জামাই ষষ্ঠী কিন্তু এখনও বাকি। আমরা আগে আগে কেন পৌঁছে গেলাম সেটা জানতে হলে দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা কিনে নিচ্ছি ফল। আর এই যে আমি এখন রেডি হচ্ছি, এখন বাজে ভোর 3:30। আমরা কোথায় যাব দেখতে থাকো আমাদের সাথে। আমি এখন এই যে চুলে চিরুনি দিতে গেলে, তোমরা জানোই চুল এতটাই বড় যে চুলে চিরুনি দিতে গেলে আমাকে প্রায় 10-15-20 মিনিট ধরে এর সাথে রীতিমতো মারামারি করতে হয়। তো যাই হোক, চুলটা সুন্দর বলে আমিও খুব একটা বেশি আর গর্ব করছি না, কারণ ভালো তো অবশ্যই, তোমরা সবাই খুব প্রশংসা করো, তো আমারও বেশ ভালোই লাগে। তো এই যে দেখো, চুলটাকে যখন চিরুনি দেবো ভাবি, তখন একবার এই ফ্ল্যাশ লাইটটা হচ্ছে পুরো, মানে কি বলবো, একবার এদিকে আর একবার ওদিকে হতে থাকে। ওর যখন কাজ থাকে তখন খুব ভালোভাবে ওটার যত্ন নেওয়া হয়, আর যখন কাজ থাকে না তখন ওটার যত্ন তো দূরে থাকে, ওটার কোনো খোঁজ খবরই থাকে না। তো যাই হোক, এই যে আমি চুলে চিরুনি দিচ্ছি। তোমরাও হয়তো বোর হচ্ছ, কিন্তু কি করব বলো, চুলটা বড় আছে সেই জন্য আমাকেও তো দেখতে হচ্ছে না। তো আমি এভাবেই কোথাও যাওয়ার আগে যতক্ষণ না নিজেকে সাজাতে সময় লাগে, তার থেকে বেশি আমার এই চুলটাকে গোছাতে সময় লাগে। তো তোমরা জানিও কারা কারা এরকম একটা সমস্যার মধ্যে পড়ো, কারণ আমি জানি তোমাদের অনেকেরই চুল এরকম বড় রয়েছে। আর এই যে চলো রেডি হয়ে গেছি। তো মাঝখানে কিছু ক্লিপ নিইনি, কারণ ভোরবেলায় রাস্তায় তো, আর গাড়ি আমাদের যেহেতু বাইক রোডে উঠছে। তো এটা হচ্ছে বাসন্তী হাইওয়ে। তো তোমাদেরকে সকালের পরিবেশটা দেখাচ্ছি যে কত সুন্দর, একদম শান্ত। আর আমরা এখানে যে চলে এসেছি সায়েন্স সিটিতে। তো দেখে নাও সায়েন্স সিটি একদম সামনে থেকে, যতটা পারি চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার। তোমরাও আশা করি কলকাতাটাকে খুব পছন্দ করো, তো সেই জন্য আরও বেশি তুলে ধরি। আর এই যে আমরা দেখতে পাচ্ছি, এবার চলে যাব মা ফ্লাইওভারে, কারণ আমরা যাব বিদ্যাসাগর সেতু। তো মা ফ্লাইওভারটা আমাদের জন্য সুবিধে হবে, একদম টানা এই কোনো ফ্লাইওভার, যেটা প্রায় 5 থেকে 6 মিনিট ধরে কোনো ফ্লাইওভার রয়েছে। তো তোমরা আশা করি এর আগে অনেকগুলো ভিডিওতে দেখেছো, তারপরেও তোমাদেরকে আজকে এই ভিডিওটা ভালোভাবে দেখাচ্ছি, দেখে না। এটা হচ্ছে মা ফ্লাইওভার, এখানে ক্যামেরা রয়েছে সব জায়গাতে। এখানে স্পিড লিমিটও রাখতে হয় খুব ভালোভাবে। আর যদি গাড়ি কোনো কারণে বাই চান্স স্পিডের বাইরে ওভার স্পিড হয়ে যায়, তাহলে কিন্তু একদম নিচে গিয়ে পড়বে। আর নিচে পড়লে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, কারণ প্রায় 3তলা বিল্ডিংয়ের উপরে আমরা যাতায়াত করছি ধরে নাও। সেই যে দেখতে পাচ্ছ গাড়ি এতটা স্পিডে থাকার পরও 5 মিনিট লাগছে, মানে কত বড় ফ্লাইওভার রয়েছে। এটা মানে বড় ফ্লাইওভার। তো দেখতে পাচ্ছি এই জায়গাটার দৃশ্যটা আমার মনটা পাগল করে দেয়। আমি যতবার মা ফ্লাইওভারে আসি, শুধু এই জায়গাটা দৃশ্যটার জন্য বিশ্বাস করো সব ভয় কেটে যায়। দেখতে পাচ্ছি জল চারিদিকে, বুঝতেই পারছো যে কতটা উঁচুতে, কারণ আমরা পুরো প্রায় নারকেল গাছের মাথাতেই রয়েছি। তো এই যে নেমে গেলাম, মাঝখানে অতটা নিইনি, কারণ অনেকটাই রাস্তা। এবার দেখো আমরা কোন দিকে যাচ্ছি, আমরা যাচ্ছি বিদ্যাসাগর সেতু। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব, দেখতে থাকো আমার সাথে। এই যে দেখো নবান্ন লেখা রয়েছে, নবান্ন দেখে আবার ভেবো না যে আমরা অন্য কোথাও যাচ্ছি, ঠিক আছে? তো চলো, এই যে দেখতে পাচ্ছ ময়দান, ওই যে দূরে ময়দান, হাওড়া ময়দান। তো আমরা যখন বাড়ি যাই, আমরা কতগুলো ডিস্ট্রিক্ট পার হয়ে যাই, সাউথ 24 পরগনা, হাওড়া, না সাউথ 24 পরগনা, তারপর কলকাতা, তারপর হাওড়া, তারপরে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা, এটা হচ্ছে এজেসি ব্রিজ। আর ওই যে দূরে আমাদের ডেস্টিনেশন দেখাই যাচ্ছে। তো গাড়ি স্পিড তো মোটামুটি ভালোই রয়েছে সবারই, কারণ এই রাস্তায় তুমি যদি স্পিড না রাখো যেতে পারবে না। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের স্বপ্নের জায়গা, দ্বিতীয় হুগলি সেতু। সবাই কম বেশি হাওড়া ব্রিজ আর এই দ্বিতীয় হুগলি সেতু একবার করে দেখতে চাই কলকাতায় এলে। আর আমরা তো মেদিনীপুর গেলে এটার ওপর হয়ে যাতায়াত করি। যদি ট্রেনে যাতায়াত করতে হয় তাহলে হাওড়া ব্রিজের ওপর হয়ে, আর যদি বাইকে যাতায়াত করতে হয় তাহলে হুগলি সেতুর ওপর হয়ে। তো দুটোতেই মজা, কোনো ব্যাপার না।
তো এই যে মজা করে করে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই যে সকালে স্নিগ্ধ গঙ্গা, কোনো কথা হবে না, মানে দেখলেই মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো বিষয়। আর সামনে এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, ওকে হর্ন দেওয়ার সাহস হচ্ছে না আমাদের। আমরা পেছনে পেছনেই যাচ্ছি, কারণ এখানে সব কটা গাড়ি দেখতে পাচ্ছ বড় বড়। আর ন্যাশনাল হাইওয়েতে উঠে গেলে তখন তো আর কোনো কথাই হবে না, সব 10 চাকা 12 চাকার লরি। আর এই যে দেখতে পাচ্ছ কোনা এক্সপ্রেসওয়ে হয়ে আমরা উঠবো। তো এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 16। তো আমরা ভিআইপি হয়ে পাস করছি। আগে বুঝতে পারতাম না কোনখান দিয়ে এগুলোকে বের করতে হয়, ঠিক আছে, কারণ গাড়ি বেরোতে গেলে এরকম মাঝ রাস্তার কোনো একটা টোল গেটে ঢুকে গেলে তখন আবার গাড়ি পেছোতেও পারে না, কারণ পেছনে গাড়িগুলো ঢুকে যায়। তো এই দিকটা তোমরা অবশ্যই টোল গেটে ঢোকার সময় খেয়াল রাখবে যে কোন দিক দিয়ে গাড়ি ঢোকালে তোমরা সহজে বেরোতে পারবে, কারণ টোল গেটে কিন্তু আমাদের গাড়ির কখনোই ট্যাক্স কাটে না। তো সেই জায়গাটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই। আর এই যে দেখো আমরা চলে যাচ্ছি টোলগেটের। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, সবুজ হরিয়ালি। আর ন্যাশনাল হাইওয়ে মানেই চারিদিকে গাছপালা, তো মাঝখানের এই জায়গাটা খুব সুন্দর হয়। আর এইখানটাতে ফুল নেই, তবে আমাদের তোমরা জানোই কোলাঘাটের এদিকে তো ফুলের রাজত্ব, তো ওইখানটা জায়গাটা আরও সুন্দর লাগে দেখতে। তোমরা কারা কারা এরকমভাবে বাইকে করে যাতায়াত করো? এই দেখো ওয়েলকাম টু হাওড়া, মানে আমরা কলকাতা পেরিয়ে গেলাম, এবার আমরা হাওড়াতে রয়েছি। তো এই যে সাঁতরাগাছি জাংশন দেখতে পাচ্ছ, গাছতলা জাংশন, সাঁতরাগাছি জাংশন, সবাই এই যে আমার পক্ষীরাজ ঘোড়া, এই যে আমার চালক, আমাদের তো দেখতে পাবো কথা শুনেই বুঝলাম এটা হচ্ছে কোলাঘাট। দূরে ট্রেন যাবে আর এখান দিয়ে আমরা যাবো। আর ওই যে দূরে থার্মাল পাওয়ার। জাতীয় পতাকা তো নেই, কিন্তু রাজনৈতিক পতাকায় পুরো ভরে গেছে। জানি না ব্রিজটা মনে হয় রাজনীতির কবলে পড়েছে, যাই হোক। আর এই যে দেখতে পাচ্ছ এখানে জাস্ট আর একটুর জন্য ধাক্কা খেতে খেতে রয়ে গেছি। ওই গাড়িটা কিন্তু ইন্ডিকেটার দিচ্ছিল ওদিকে যাবে, তো যাই হোক আমার হাজব্যান্ড খেয়াল করেনি। তো রোডে কিন্তু এই জিনিসগুলো খুব ভালোভাবে নোটিস করবে। আর যদি তোমরা ন্যাশনাল হাইওয়েতে যাচ্ছ, ইন্ডিকেটার আর হর্ন মাস্ট, যেই দিকেই যাবে একটু যদি বাঁকো তাহলেও কিন্তু অবশ্যই ইন্ডিকেটরটা দিয়ে যাতায়াত করবে, যারা গাড়ি নিয়ে ভাবছো যে সোলো ট্রাভেলে বেরোবে বা রাইডিংয়ে যাবে। তো আমরা এই যে দেখতে পাচ্ছ মেচোগ্রাম বাইপাস হয়ে ঢুকে যাচ্ছি। আমরা আর ওদিকে সোজা যাব না, সোজা গেলে ওদিকে খড়গপুর আছে। তো আমরা যেহেতু পাঁশকুড়া ঢুকবো সেই জন্য আমরা মেচোগ্রাম বাইপাস হয়ে ঢুকে গেলাম। আর চারিদিকে গাছে দেখো কৃষ্ণচূড়া ফুল, প্রকৃতি নিজেকে এত সুন্দর করে সাজিয়েছে, মানে নতুন করে আর বলার কিছুই নেই। তো আজকে আমরা এবার একটু নতুন রাস্তা ধরবো, কারণ প্রতিবার আমরা রেলগেটে আটকে গেলে পাঁশকুড়ার এখানে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা করে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। তো সেই জন্য আমরা আজকে একটা নতুন রাস্তা নিয়ে যাচ্ছি। আমরা কোনো দিন এই রাস্তাটা এর আগে যাইনি, তোরা মাঝখানে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। একজন কাকুকে জিজ্ঞাসা করলাম যে কাকু পুরনো পাঁশকুড়া যাব, রাস্তাটা একটু কোন দিকে? তো বললো সোজা গিয়ে বেঁকে যাবে, পেয়ে যাবে রাস্তা। তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ নতুন রাস্তায় যাচ্ছি। যে কোনো কিছু নতুনে সত্যি খুব ভালো লাগে। আর রাস্তাঘাট একটু খারাপ, তো যাই হোক তার মধ্যেও। আর এতক্ষণ ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালিয়ে এসে এখানে যেন মনে হচ্ছে যে একদমই স্পিড নেই। তো আমরা কোথায় চলে এসেছি, এটা হচ্ছে আমার মাসি বাড়ি, ঠিক আছে। এই দেখো আমার মাসি বাড়ি। হ্যাঁ এবার বুঝতে পেরেছি। বাবা কত সময়, একদিন আধ ঘন্টা। সাদাটা ওরে বাবা, লেবু তো পুরো একদম ভরে রয়েছে। নেবো তো, হ্যাঁ প্রচুর আছে। আমি আরো দিবি, আরো আমাকে বলে বেশি দিসনি, একসঙ্গে অত কি দেব? না না আমি দিয়েছিলাম, পাঠিয়েছিলাম, খায় না বলে। আমি কটা বরং এইগুলো নেবো, কারি পাতা কটা নেবো। হ্যাঁ হ্যাঁ কত নিবি না কি হবে? আমি ওই এর জন্য নিই, চুলে মাখার জন্য। আচ্ছা লে যে এখানে ডাল ভেঙে বলবি। বাবা এঁচড় হয়েছে কত।
এগুলো কি সব পাকছে না কাঁচা? এক্ষুনি বলছিলাম এঁচড় তো দিয়েছি তোর মাকে একটা এঁচড় দিয়ে আর এই তো মাল, কত সুন্দর মাল। ওখানে বললাম তুমি খেয়ে দেখো না, মাল একটু ওইরকম সাদা আছে, নিচের গুলো সাদা আছে, ওই নিচের গুলো দাও, ওই নিচের গুলো দাও। ফল নিয়ে যে বাড়ি চলে এসেছি, মিষ্টিও নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার শ্বশুরবাড়ি থেকে ভেটকি মাছ এসেছিলো প্রায় 7টার মতো। তো এই যে এখানে বাড়ি নিয়ে এসেছি, বাবার বাড়ি। সুন্দরবন থেকে মেদিনীপুর এসছে মাছ, আইডিয়া করতে পারবে তোমরা। চিংড়ি মাছ আরও অনেক কিছু। তো এখানে যে বলেছিলাম আমার জেঠুদের হচ্ছে ঘর গৃহপ্রবেশে আমাদেরকে নেমন্তন্ন করেছিল। তো এখানে যে চলে এসেছি খাওয়ার জন্য, এটা দুপুরের খাওয়া দাওয়া। তো সব কিছু নিরামিষ, যেহেতু ঠাকুর পুজো হয়েছে। তো সবাই ভালো থেকো, টাটা, সুস্থ থেকো।